সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। শ্রীনগরে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত। শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাইপাস খানবাড়ি মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজদি খান ও উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, উপজেলা জাসাস এর সভাপতি শফিউল আলম আজম প্রমুখ। আর সাধারণ শিক্ষার্থীরা তারা ঘরে ঘরে গিয়ে কিভাবে পার্সন টু পার্সন দিয়ে তারা ভোট চেয়েছে, তারা এই ভাগে জিতে দিয়েছে। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। আমরা প্রতিটা খারাপ জিনিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। যেটা হয়েছে ঢাকায় সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। বিএনপির পক্ষ থেকে আমার পরিষ্কার নির্দেশ বলেন আর অনুরোধ বলা বিএনপির পক্ষ থেকে আগামী 4 সপ্তাহের মধ্যে প্রতিটা ওয়ার্ডের মিটিং কমপ্লিট করতে হবে। আপনাদের ইউনিয়নে যারা আছেন আগামী 4 সপ্তাহের মধ্যে করতে হবে। এখানে বলে যান কিন্তু করা হয় না। কিন্তু আজকে থেকে আপনারা ডিসিশন নিতেন, কালকে আপনারা জানাবেন কোন ওয়ার্ডে আপনাদের কোন তারিখে মিটিং। অর্গানাইজ হতে বিভিন্ন জায়গায় কথাগুলো বলবেন। আজকে সবার প্রধান অতিথি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা আজকে থেকে আপনারা জানেন নির্বাচনের একটা হাওয়া বসছে বাংলাদেশে। বিগত কয়েকদিন আগে রাষ্ট্র নির্বাচন হয়েছে। আমরা সেখানে দেখেছি বিভিন্ন রকমের অনিয়ম, প্রশাসনের অনিয়ম, ভোট কারচুপির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। সে আমাদের মাতৃতুল্য। তাই আমরা বাংলাদেশের প্রতিটি মা বোনদেরকে আমাদের নেত্রীর মতনই সম্মান এবং ভালোবাসি। আজকে বলতে হয় এই বর্ধিত সময় আমি আপনাদেরকে বলবো, আমরা যদি সবাই তাদের কাজ মিলিয়ে আমরা জনগণের সেবা করতে পারি এবং জনগণের পাশে দাঁড়াতে পারি, তাহলে সামনের যে নির্বাচন হয়তো আমাদের জন্য অবশ্যই আল্লাহ ছেলে আল্লাহ যদি আমাদের দিকে তাকায়, জনগণ ইচ্ছা প্রকাশ করলে অবশ্যই বাংলাদেশের আগামী সরকার বিএনপি সরকার গ্রহণ করবে। তবে আপনারা জানেন বিএনপি সবসময় জনগণের পাশে থাকে, জন্য কাজ করে। আপনারা জানেন বিএনপির মার্কা কি জানেন কি মামুনরা? এটা নিয়ে আমরা সবসময় খাই, ধানের ভাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্যই এই ধানকে সবাই ভালোবাসে, প্রাধান্য দেয়। বাংলাদেশের মানুষ এই ধান থেকেই ভাত হয়। তবে আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।